গাজীপুরের শ্রীপুরে নারী পোশাক শ্রমিক সুমাইয়াকে হত্যার পর মরদেহ চাপা দেওয়া হয়েছে নির্মাণাধীন তিনতলা ভবনের নিচের স্টোর রুমে। অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে গাজীপুর পুলিশ ও র্যাব ১ এর সদস্যরা অভিযান শুরু করেন। তারা ভবনের স্টোর রুমের মেঝে ভেঙে মরদেহ খুঁজে বের করার চেষ্টা করেন। ৩ ঘন্টার দীর্ঘ অভিযানে মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, গ্রেপ্তার স্বামী ও তার সহযোগীরা সুমাইয়াকে হত্যার পর আরসিসি ঢালাইয়ের নিচে মরদেহ পুঁতে রাখার কথা স্বীকার করেছেন। আমার পুত্রী দয়া বার করছে, আমার পুত্রী দয়া বার করছে সেউরি চাইতা। খারাপ ছিল তখন আমরা জানতাম না, যখন আমরা জানতে পারি হ্যাঁ খারাপ, জায়গায় জায়গায় ফ্ল্যাশ লেখে, জায়গায় জায়গায় বিভিন্ন মায়ের প্রবণ দেখায়, মানে ওই যে যৌনহরণী করে, তখন আমরা জানতে পারি। জানার পর তখন আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি। তার প্রতি ব্যবস্থা নিতে গেলে আমার বাতিজি বড় টর্চার করে, তখন টর্চার করে আমরা জানতে পারি। জানার পর 4 মাসের কাছাকাছি গেলে পরে ফোন দিলেও ওই ফোন ধরে না, ওই মোবাইল ফটোগ্রাফি চালায়। ওর কিছু লোক আছে, ওই লোকের দিয়া জায়গায় জায়গায় ডুব দিয়া জায়গায় জায়গায় ফ্ল্যাট লেখে কাজ করে। গত 25 জুলাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে নিখোঁজ হন সুমাইয়া। 27 ডিসেম্বর তার মা তসলিমা আক্তার বাদী হয়ে স্বামী মোহাম্মদ হানিফ এবং তার বন্ধু জয়নাল আবিদিনকে আসামি করে মামলা করেন। স্বামী মোহাম্মদ হানিফ এবং তার বন্ধু জয়নাল আবিদিন, আনিস ও বাড়ির মালিক আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সুমাইয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মোহাম্মদ সেলিম মিয়ার মেয়ে। মা বাবার সঙ্গে কেওয়া গ্রামে ভাড়া থেকে স্থানীয় আউটস্পেস নামক পোশাক কারখানায় কাজ করতেন।